নতুন যারা আমার মতো ফেসবুকে কাজ করতে আসছেন, হতাশ হয়ে গেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো আছেন? তো ভিডিওটা শুরু করলাম সকাল বিকাল মিলিয়ে আর কি। তো আজকে হচ্ছে আমি রান্না করলাম গরুর মাংস, তারপরে হচ্ছে আরও অনেক কিছু রান্না করলাম। সাথে থাকবেন, আশা করি পুরো ভিডিওটার সাথে থাকবেন, অনেক উপকার আসবে। হতাশ হওয়া যাবে না, হতাশা নিয়ে কিছু কথা বলবো আজকে। তো এখান থেকে হচ্ছে আমি গরুর মাংসটাকে মাখিয়ে ভালো করে বসাই দিলাম। আর মাখিয়ে রান্না করলে কিন্তু আসলে মাংসটা খুব ভালো লাগে। আর যে কোনো গুঁড়া মাছ গরুর মাংস আপনি মাখিয়ে রান্না করলে আসলে খেতে অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ অনেক ভালো রাখছে। তো এখান থেকে হচ্ছে আবার কি রান্না করব, পোলাও বসাই দিলাম। আমাদের ঘরে পোলাও অতটা খায় না। আমি মাঝে মধ্যে পোলাও রান্না করি সাদা বাটটা দিয়ে। সবসময় হচ্ছে গরু মাংস যে কোনো কিছু খাওয়া হয়, পোলাওটা একদম কম পছন্দ করে। তো এই জন্য আমি হচ্ছে অল্প করে 2টা পোলাও রান্না করলাম একজনের জন্য, মানে 2 বেলা খাবে। যাই হোক, পরে হচ্ছে এখান থেকে একটু দুধ দিয়ে দিলাম। পোলাওটা বেশিরভাগ আসলে রান্না করা হয় না, আগে কিন্তু অনেক পছন্দ করতো, হঠাৎ করে না পোলাও খাওয়া হয় না। তো এখান থেকে হচ্ছে পোলাও দিয়ে হচ্ছে গরু মাংস দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ খেলো, আমার কাছেও ভালো লাগছে। আমি সামান্য খেয়েছি, আমি অত বেশি খেতে পারি না পোলাও। আমার কাছে তো সবসময় গুঁড়া মাছ, তারপরে হচ্ছে সাদা ভাত, এগুলোই পছন্দ, যত কিছুই থাকুক। আর হচ্ছে একটু ভর্তা হলে তো আরো ভালো লাগে। যাই হোক, তো ভর্তা সবসময় অনেক কষ্ট হয়ে যায়, বানানো হয় না। হতাশা নিয়ে যে কথাগুলো বলছিলাম, আসলে হতাশ হওয়া যাবে না। এখানে আমি কাজ করতেছি 6 থেকে 7 মাস, 7 মাসে পড়ছে আর কি। তো এখানে এই কাজ করা পর্যন্ত আমাকে ফেসবুক অনেকবার অনেকভাবে হচ্ছে ভেঙে দিয়েছে বলতে আপনার হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হয়েছে। আমি কিন্তু ভিডিও আপলোড দেওয়া একদমই বন্ধ করি নাই, ভিডিও আপলোড দিতেই আসি। কয়েকদিন আগেও আমার ভিডিওতে মাশাআল্লাহ ভিউ হতো, এখন আবার ভিউ কমিয়ে দিয়েছে। অনেকগুলো কমেন্ট পড়তো, প্রায় আপনার হচ্ছে 360, মানে 3 থেকে 400 পর্যন্ত কমেন্ট পড়ে যেত। এখন কিন্তু আবার হচ্ছে মানে 20 থেকে 30টাও কমেন্ট পড়ে না। এই জন্য হচ্ছে আপনাকে এখানে টিকে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। মানে ফেসবুক আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা নেবে, আপনার ধৈর্য কেমন। আপনাকে ধৈর্য ধরে টিকে থাকতে হবে, ধৈর্য ধরে লেগে থাকেন, তাহলে দেখবেন হয়তো এখান থেকে কিছু হবে। আমিও ধৈর্য ধরে ভিডিও আপলোড করে যাচ্ছি, আর আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যেটা ভালো মনে করে সেটাই হবে আমার সাথে। আর ভাগ্য বলে একটা কথা আছে, ভাগ্য যদি নসিবে না থাকে তাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে না। যদি থাকে নসিবে, আমনে আমনে আসিবে আর কি। তো এখান থেকে হচ্ছে আমি মানে তেঁতুলের আচার দিয়েছিলাম, আর আচারটা হচ্ছে অনেক মজা হয়েছে। আর যেটা থাকে সেটা কেউ ঠেকাতে পারবে না, আর সেটা যে কোনোভাবে আপনার কাছে চলে আসবে। এটা হচ্ছে আপনার ভাগ্যের উপরে সব কিছু। তো ভিডিওটা হচ্ছে অনেক বড় হয়ে গেছে, সবসময় চেষ্টা করি বড় হয়ে গেছে বলতে 3 মিনিটের ভিডিও তো দিতেই হবে। প্রত্যেক দিন আপনাকে যে কোনোভাবে 3 মিনিটের একটা ভিডিও আপলোড করতে হবে, কারণ ফেসবুকে এখন জানিয়ে দিয়েছে 3 মিনিটের ভিডিও থাকতে হবে, তারপরে হচ্ছে রিল থাকতে হবে, ছবি থাকতে হবে, লেখা পোস্ট থাকতে হবে, মানে হিস্টোরি দিতে হবে। সব কিছু মিলিয়ে আপনার হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন।